গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, আজকে আমরা জিমি ভ্যালেন্টাইনের একটা ডিটেলড টেক্সট পড়ব। তোমরা একটু মাইন্ডফুলি দেখো এবং একটা কপি নিয়ে রাখো, যে যদি কিছু নোট নেওয়ার থাকে সেগুলো তোমরা একটু নোট নিয়ে রাখবে। বিশেষ করে কিছু ওয়ার্ড মিনিংস থাকবে এবং তার সাথে শর্ট কোয়েশ্চেন্সগুলো আমি পড়ানোর সাথে সাথেই একটু ডিসকাস করে নেব, কেমন? দেখো দেখো, জিমি ভ্যালেন্টাইন, এটার অরিজিনাল টাইটেল হচ্ছে এ রিট্রিভড রিফরমেশন। দেখো, a guard came to the prison shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. A guard came to the prison shop, shoe shop. তো একটা গার্ড এলো প্রিজন শু শপে। সেখানে জিমি কি কাজ করছিল না, একটা ওয়ার্কশপ ছিল, শু শপ যেটাকে আমরা বলছি। তো সেখানে জিমি কাজ করছিল। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। তো হোয়াট ওয়াজ জিমি ডুইং দেয়ার? হি ওয়াজ স্টিচিং দ্য আপার পার্টস অফ দ্য শুজ। ঠিক আছে, জুতোর যে আপার পার্টটা, যেটা আমাদের ফিটকে মানে কভার করে, তো সেইটা সে স্টিচ করছিল। অ্যাসিডুয়াসলি মিন্স কেয়ারফুলি অ্যান্ড অ্যাটেন্টিভলি। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে সে প্রোটেকশন দিয়ে, ফ্রন্ট অফিস মিন্স এখানে আমরা বলতে পারি যে ওয়ার্ডেন্স অফিস। ঠিক আছে, দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। সেখানে ওয়ার্ডেন বলতে কে? ওয়ান হু ইজ ইন চার্জ অফ এ প্রিজন। তো ওয়ার্ডেন জিমিকে তার যে পার্ডন লেটার বা যেটা পার্ডন লেটার ছিল, অর্থাৎ তার যে রিলিজ অর্ডার, সেটা তাকে দিল। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। তো হু সাইন দ্যাট পার্ডন লেটার? সেই পার্ডন লেটারে সিগনেচার কার্ড ছিল গভর্নরের। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। সেই লেটারটা জিমি একটু যেন ক্লান্তি ভরে সেটা রিসিভ করলো। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স। অর্থাৎ অ্যাকচুয়ালি জিমির সেন্টেন্স হয়েছিল, ইমপ্রিজনমেন্ট হয়েছিল ফর 4 years, এবং তার মধ্যে সে মাত্র 10 মাস মানে জেলবন্দি ছিল। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। কিন্তু হেয়ার জিমি হ্যাড এক্সপেক্টেড টু স্পেন্ড ইন দ্য জেল অনলি ফর 3 months। জিমি এটা এক্সপেক্ট করেছিল যে 3 মাসের মধ্যে তার যে অ্যাসোসিয়েটসরা আছে, তার পার্টনাররা, তার সাপোর্টার যারা আছে, তারা তাকে ছাড়িয়ে নেবে, বাট সেটা হয়নি। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stir, is hardly worthwhile to cut his hair. কি বলছে? when a man with as many friends on the outside as Jimmy Valentine had, যখন কোনো একটা লোক যার বাইরের যে বন্ধু বান্ধব, তার যে বাইরের যে ফ্রেন্ড সার্কেলটা রয়েছে সেটা বেশ বড়, এবং সেটা জিমি ভ্যালেন্টাইনের যে ফ্রেন্ড সার্কেল, যেটা যথেষ্ট রেপুটেড লোকজনদের সাথে তার ওঠা বসা রয়েছে, এবং সেই মানুষটা যখন ইজ রিসিভড ইন দ্য স্টায়ার, সেই মানুষটা যখন প্রিজনে যায়, ইট ইজ হার্ডলি ওয়ার্থ ওয়াইল টু কাট হিজ হেয়ার। তার মানে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু টাচ হিজ হেয়ার, আমরা বলতে পারি। মানে তার কিছু করা, তার বিরুদ্ধে কিছু করাটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। তো ওয়ার্ডেন বলছেন যে ভ্যালেন্টাইন, তো তুমি তো সকালে বেরিয়ে যাচ্ছ, মানে সকালে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তোমাকে রিলিজ করা হবে। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ। তো ব্রেস আপ মিন্স বি স্ট্রং অ্যান্ড কারেজিয়াস। ঠিক আছে, তো তুমি সাহসী হও, ঠিক আছে, বি স্ট্রং and make a man of yourself and act like a responsible person. Make a man of yourself, অর্থাৎ act like a responsible person.
ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মোটেও মানে মনের দিক থেকে খারাপ নও তুমি, ব্যাড ফেলো অ্যাট হার্ট। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট, মানে হি ওয়াজ মানে অ্যাডভাইস করছিল তাকে, জিমিকে, ওয়ার্ডেন। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট, মানে এই সমস্ত বার্জলারির ঘটনাগুলো বা সেফ ক্র্যাকিংয়ের ঘটনাগুলো তুমি বন্ধ করো, এই কাজগুলো করা বন্ধ করো, অ্যান্ড লিভ অ্যান অনেস্ট লাইফ। লিভ স্ট্রেট মিন্স লিভ অ্যান অনেস্ট লাইফ। মি সেড জিমি ইন সারপ্রাইজ, তো জিমি অবাক হয়ে গিয়ে বলছে যে আমি, ঠিক আছে। হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, তো জিমি অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলছে এখানে ওয়ার্ডেনের সামনে। হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, আমার জীবনে আমি কখনো এই মানে চুরি করিনি আর কি, কোনো সিন্দুক চুরি বা ভল্ট থেকে চুরি বা এই ধরনের সেফ, ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন এখানে একটু হাসছে। অফকোর্স নট, লেটস সি নাও, ও নিশ্চয়ই না, দেখা যাক। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে এই স্প্রিংফিল্ডের ঘটনায় তোমাকে জেলে পাঠানো হলো কেন, কিভাবে পাঠানো হলো? ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাইটোন সোসাইটি, তাহলে কি মানে সমাজের উচ্চ স্তরের কারোর সঙ্গে মানে আপোস করার ভয়ে কি তুমি তোমার এই যে অপরাধমূলক ঘটনায় নিজেকে অভিযুক্ত না থাকার প্রমাণ দিতে পারোনি? Or was it simply a case of mean old jury that had it in for you, নাকি এটা মানে কোনো এক নীচ বৃদ্ধ বিচারক যিনি তোমার জন্য এটা স্টোর করে রেখেছিলেন এই সাজাটা আর কি, মানে কোনো প্রতিশোধমূলক মানে ইন্টেনশন তার ছিল, তো সেই জন্য তোমাকে এই সাজাটা দিয়েছেন। হ্যাড ইট ইন ফর ইউ, ঠিক আছে। Or was it simply a case of mean old jury that had it in for you? It's always one or the other with you innocent victims. তোমাদের মতো এই সমস্ত যে নিরপরাধ যে অভিযুক্ত যারা আসে তাদের ক্ষেত্রে এরকমটাই হয়। মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, ব্ল্যাঙ্কলি মিন্স উইদাউট এনি এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশনলেস, ঠিক আছে। তো সে তখনও যেন একটা ভান করার চেষ্টা করছে আমি। হোয়াই ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, মানে এখনও কিন্তু জিমি এটা অ্যাকসেপ্ট করছে না, সে এখনও বলে যাচ্ছে যে আমি তো স্প্রিংফিল্ডে কখনো আমার জীবনে যাইনি। টেক হিম ব্যাক ক্রোনিন সেড দ্য ওয়ার্ডেন, তাহলে এই যে আমরা এখানে যে গার্ডটাকে পেয়েছিলাম এই গার্ডের অ্যাকচুয়াল নেম হচ্ছে ক্রোনিন, ঠিক আছে। টেক হিম ব্যাক ক্রোনিন সেড দ্য ওয়ার্ডেন অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, তো ওকে নিয়ে যাও অ্যান্ড গেট হিম রেডি আউটগোয়িং ক্লোথস, উইথ দ্য আউটগোয়িং ক্লোথস। আনলক হিম অ্যাট 7 in the morning অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন। বুলপেন মিন্স এখানে বুলপেন বলতে ওয়ার্ডেনের অফিসে সকাল 7টার সময় ওকে ওর গেট খুলে দেবে, আনলক করে দেবে অ্যান্ড ওকে এখানে নিয়ে আসবে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, তো বলে দিচ্ছে যে আমি যেটা বললাম সেটা একটু ভেবে দেখো। অ্যাট এ 7:15 on the next morning, at a 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. 7:15, কটার সময় জিমি তাহলে ওয়ার্ডেনের বাইরের অফিসে দাঁড়িয়েছিল? 7:15 মিন্স 15 মিনিট, অর্থাৎ 7:15। 7:15 সময় সকালবেলায় জিমি ওখানে দাঁড়িয়েছিল। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of the stiff squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests, অর্থাৎ জিমি কি পোশাক পরে জেল থেকে বেরিয়েছিল?
villainously fitting means ill-fitted ready-made clothes, and a pair of the stiff. Stiff means hard. Squeaky means that makes hard, harsh or high pitched sound. তো ক্যাচ কোচ বা এই ধরনের শব্দ করা জুতো, যেটা তা মানে যে সমস্ত প্রিজনাররা রিলিজ করা হয় প্রিজনারদেরকে, তখন তাদেরকে দেওয়া হয়। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট। রেল রোড টিকিট মিন্স মানে ট্রেনের টিকিট আর কি, রেল রোড টিকিট। অ্যান্ড দ্য $5 বিল। $5 বিল মিন্স $5 নোট, $5 একটা তাকে নোট দেওয়া হয়েছিল। উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন্টু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। এবং যেটার মাধ্যমে দ্য ল মিন্স দ্য প্রোটেক্টার্স অফ ল, অর্থাৎ আইনের রক্ষক যারা রয়েছে তারা এক্সপেক্ট করেছিল যে জিমি নিজেকে পুনর্বাসন দিতে সক্ষম হবে, যে এবং নিজেকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলবে এবং সে সমৃদ্ধ হবে, মানে সমৃদ্ধ হবে, প্রসপ্যারিটি মিন্স সে জীবনে আরও উন্নতি করতে পারবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার। তাহলে এর এই আগের কোশ্চেনটা, এখান থেকে একটা কোশ্চেন হয় যে সে যখন বেরিয়ে যাচ্ছিল, রিলিজ করা হলো, তখন তাকে কী কী দেওয়া হয়েছিল। হি ওয়াজ হ্যান্ডেড রেল রোড টিকিট অ্যান্ড $5 বিল, ঠিক আছে, উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ অ্যান্ড হিমসেলফ ইন্টু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপ্যারিটি। তাহলে রিহ্যাবিলিটেট এর অর্থটা কি, মিন্স টু পুনর্বাসন, অর্থাৎ টু রেস্টোর টু নর্মাল লাইফ, ঠিক আছে। রিহ্যাবিলিটেট মিন্স টু রেস্টোর টু নর্মাল লাইফ। নেক্সট, দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল এবং দে হ্যাড হ্যান্ডশেকস। ভ্যালেন্টাইন 9762, অর্থাৎ ভ্যালেন্টাইনের যে প্রিজন নাম্বারটা ছিল, প্রিজন নাম্বার না, মানে তার প্রিজনার নাম্বার যেটা ছিল তার, সেটা হচ্ছে 9762, ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস পার্ডন বাই গভর্নর। ক্রনিকলড মিন্স রেজিস্টার্ড অর রেকর্ডেড। তো বইয়ে এটাই রেজিস্টারে এটাই রেকর্ড করা হয়েছিল এবং সেখানে লেখা ছিল পার্ডন বাই গভর্নর, অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইন্টু দ্য সানশাইন। মানে হি ওয়াকড আউট অফ দ্য জেল। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট। তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনটা, মানে ডিসরিগার্ডিং মানে হাউ ওয়াজ নেচার ওয়েন হি গট আউটসাইড অফ দ্য জেল থেকে যখন সে বেরোলো তখন বাইরের প্রকৃতি কেমন ছিল, যে সং অফ দ্য বার্ডস, দ্য ট্রিজ ওয়ার ওয়েভিং, দেয়ার ওয়াজ স্মেল, দ্য ফ্র্যাগ্রেন্স অফ দ্য ফ্লাওয়ার্স এভরিওয়্যার, ঠিক আছে। তো এগুলোকে উপেক্ষা করে, ডিসরিগার্ডিং অর্থাৎ রিগার্ডলেস, ঠিক আছে, এগুলোকে অগ্রাহ্য করে, এগুলোকে উপেক্ষা করে, জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট। জিমি সোজা একটা রেস্টুরেন্টের দিকে, অর্থাৎ এখানে কেন বলছে ডিসরিগার্ডিং কথাটা কেন ব্যবহার করা হয়েছে, কারণ জেলের যে এনভায়রনমেন্টটা এবং যে বাইরের যে এনভায়রনমেন্টটা এখানে দেখানো হলো, দুটো এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু তফাৎ আছে। তো সেই জন্য বলছে যে সে যখন একটা মানুষ দীর্ঘদিন জেলে থাকার পর সে যখন বাইরেটা এলো, যখন বাইরে আসার পর বাইরের যে প্রকৃতিটাকে সে তো একটু চেরিশ করবে বা সে এটাকে একটুখানি এনজয় করবে, সেটা নয়। জিমি ওটাকে পুরোপুরি অগ্রাহ্য করে, ডিসরিগার্ড করে, সে হি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি in the shape of a broiled chicken and a bottle of white wine. এবং how he enjoyed the first sweet joys of liberty, কিভাবে সে এনজয় করেছিল, with a broiled chicken and a bottle of wine, white wine, followed by a cigar, এবং এর সাথে ছিল একটা সিগার, and that cigar was a great better than the one which the warden had given him. A great better than the one the warden had given him. এবং এইটা ওয়ার্ডেনটা তাকে যে সিগারটা দিয়েছিল তার থেকে বেটার ছিল। From there he proceeded leisurely to the depot. তো সেখান থেকে সে ডিপো মানে স্টেশনের দিকে গেল আর কি, headed towards the depot or station.
He tossed a quarter into the hat of a blind man sitting by the door and boarded his train. এবং সেখান থেকে তো ট্রেনে বোর্ড করার আগে কি করলো, হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধের হাতে সে ইন্টু দ্য হ্যাট, টুপিতে সে কোয়ার্টার 25 সেন্টস, কোয়ার্টার অফ টসড এ কোয়ার্টার মানে কি বলবো, 1 টাকার যেরকম 4 ভাগের 1 ভাগ 25 পয়সা, তেমনি ডলারের এমনি 25 সেন্টস, ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। ট্রেনে উঠলো। 3 hours সেট হিম ডাউন ইন এ লিটিল টাউন নিয়ার দ্য স্টেট লাইন। এবং ট্রেনে সে কতক্ষণ জার্নি করলো? 3 ঘন্টা, 3 hours। এবং স্টেট লাইন মিন্স মানে একদম বর্ডারের কাছে নামলো আর কি। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান। এবং সে কোথায়, কার ক্যাফেতে গেল? মাইক ডোলান। এবং মাইক ডোলান তার হচ্ছে একজন অ্যাসোসিয়েট, তার পার্টনার, তার ফ্রেন্ড, ঠিক আছে। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। এবং মাইকের সাথে হ্যান্ডশেক করলো। সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি মি বয় সেড মাইক বলছে যে সরি উই কুডন্ট মেক ইট সুনার, অর্থাৎ উই কুডন্ট গেট ইউ রিলিজড সুনার, অর্থাৎ আমরা তোমাকে এর থেকে আগে আর রিলিজ করতে পারলাম না, সেই জন্য সরি। তো এখানে হতে পারে যে কেন মাইক তাকে সরি বলেছিল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বার্ক এগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বকড, ঠিক আছে। অর্থাৎ কি বলছে যে বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড, কিন্তু টু বক এগেনস্ট, অর্থাৎ আমরা যে স্প্রিংফিল্ড থেকে যে তোমার হয়ে যে বিরোধিতা মানে প্রতিবাদটা করেছিলাম, তার বিরোধিতার মুখে আমরা পড়েছিলাম, ঠিক আছে। বক এগেনস্ট মিন্স টু অপোজ, ঠিক আছে। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বকড, এবং গভর্নর তো প্রায় এটাকে মানে কি বলবো, মেনে না নেওয়া, ঠিক আছে, ডিসএগ্রি করা, রিফিউজ টু কমপ্লাই। ফিলিং অল রাইট? তো মাইক জিজ্ঞাসা করছে এখন ঠিক আছো? ফাইন, জিমি বলছে ফাইন। সেড জিমি গট মাই কি, তো আমার চাবিটা আছে। গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, তো জিমি তার চাবিটা নিল এবং ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং ওপরে উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, পেছনের দিকে একটা দরজা খুলে সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, অর্থাৎ সে ঘরে যখন ঢুকলো, এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ সেম অ্যাজ হি লেফট ইট, সে যেরকমভাবে ছেড়ে গেছিলো প্রত্যেকটা জিনিস সেরকমই আছে। There on the floor was still Ben Price's collar button that had been torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. তো এখানে আমরা একটা ক্যারেক্টার পাচ্ছি, বেন প্রাইস, দ্য ডিটেকটিভ, দ্য রিনাউন্ড ডিটেকটিভ who arrested Jimmy. এবং সেই মেঝেতে দে আর অন দ্য ফ্লোর, মেঝেতে বেন প্রাইসের কলারের জামার ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বটন, জামার কলারের বোতাম পড়েছিল, দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভস শার্ট ব্যান্ড, যেটা ওই এমিনেন্ট মিন্স ফেমাস, ডিটেকটিভের জামা থেকে ওখানে পড়ে গিয়েছিল। হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি, ওভার পাওয়ার মিন্স টু ডিফিট সামওয়ান ইউজিং ফোর্স, ঠিক আছে, যখন কাউকে হারানো হয়, পরাস্ত করা হয়, এরকম ক্ষমতা প্রয়োগ করে এরা। ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম। Pulling out from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. তো pulled out, টেনে বের করলো একটা ফোল্ডিং বেড, এবং সেখান থেকে একটা প্যানেল, দেয়াল থেকে একটা প্যানেল বের করলো, এবং টেনে হিঁচড়ে একটা মানে ধুলোয় ঢাকা সুটকেসে বের করলো। ড্র্যাগড আউট, টেনে বের করা, ডাস্ট-কভার্ড সুটকেস। He opened this and gazed fondly at the finest set of burglar tools in the east. তো ওই যে বক্সের মধ্যে সুটকেসের মধ্যে কী ছিল, হোয়াট ওয়াজ ইন দ্যাট সুটকেস, ঠিক আছে। হি ওপেন দিস অ্যান্ড গেজড ফন্ডলি, গেজ মিনস স্টেয়ার অ্যাট, এক দৃষ্টিতে তাকিয়ে দেখো, ফন্ডলি এখানে অ্যাফেকশনেটলি, ঠিক আছে। অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্জলার্স টুলস, অর্থাৎ জিমি তো একজন বার্জলার বা সেফ ক্র্যাকার, তো তার যে টুলস, তার যে ইনস্ট্রুমেন্ট,
একদম সেট, ফাইনেস্ট সুপারলেটিভ ডিগ্রি, ফাইনেস্ট অর্থাৎ দ্য বেস্ট। তার কাছে যে টুলসগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেস্ট। তো সেগুলোকে সে ভালোভাবে স্নেহ ভরে দেখলো। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, পুরো একদম একটা কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, এবং এটা বিশেষভাবে স্টিল দিয়ে বানানো হয়েছে। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস, অগার্স উইথ 2 or 3 নভেলটিস। এবং এতে কী কী রয়েছে না, ড্রিলস মানে ওই যে ড্রিল বলতে কি বলবো, ওই যে তোমার আমরা যে ঘরে ব্যবহার করি বাড়িতে, ড্রিল হচ্ছে অর্থাৎ গর্ত করার যন্ত্র। তারপর পাঞ্চেস বলতে সেও এক ধরনের ওই গর্ত করারই যন্ত্র, পাঞ্চেস। ব্রেসেস অ্যান্ড বিটস, ঠিক আছে, ব্রেসেস অ্যান্ড বিটস সেও মানে হাতল সমেত কোনো একটা গর্ত করার যন্ত্র, ড্রিলিং টুল আর কি। ক্ল্যাম্পস মানে ক্ল্যাম্প হচ্ছে এটা কোনো কিছু আটকানোর জন্য, ক্ল্যাম্পস। অ্যান্ড অগার্স হচ্ছে কি না, এও এক ধরনের ওই মানে ড্রিলের মতোই, বোরিং করার মতোই একটা টুল। উইথ 2 or 3 নভেলটিস, এবং এর মধ্যে আবার এবং এর সাথে সাথে আরও 2 বা 3টে নভেলটি, অর্থাৎ যেটা তার নিজের সৃষ্টি, ঠিক আছে, নতুন কিছু আবিষ্কার, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেগুলো জিমি নিজে সৃষ্টি করে মানে ইনভেন্ট করেছিল। অ্যান্ড ইন হুইচ হি টুক প্রাইড, এবং এটা নিয়ে বেশ তার গর্বও ছিল। Over $900 they had cost him to have made it. $900 খরচা হয়েছিল এগুলোকে তৈরি করতে। এ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, এবং এমন একটা জায়গা আছে যেখানে এই অর্থাৎ বার্জলারি যে প্রফেশন, তার জন্য এই সমস্ত যন্ত্রপাতি তৈরি করা স্পেশালি। তো সেই জায়গা থেকে এগুলো তৈরি করা হয়েছিল, এবং টোটাল সেটটার কস্ট হচ্ছে $900। তো এটাও একটা শর্ট কোশ্চেনের মধ্যে থাকবে, হাউ মাচ ডাজ দ্য সেট কস্ট, ঠিক আছে। তো এইটুকু আমাদের আজকের ক্লাসে থাক, আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কতটুকু করতে পারি, কেমন।